আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে রাসূল, আপনি বলুন, আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দিব না যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত? ওরা তারাই পার্থিব জীবনে যাদের আমল বিনষ্ট হয়েছে, যদিও তারা মনে করে যে তারা সৎ কাজই করছে। যে ৩০ শ্রেণীর মানুষের ইবাদত কবুল হয় না, তা হলো: নম্বর ১, কাফির ও মুরতাদের আমল কবুল হয় না। নম্বর ২, যে শিরক করে তার সকল আমল কবুল হয় না। নম্বর ৩, মুনাফিকের ইবাদত কবুল হয় না। নম্বর ৪, বিদআতির সকল আমল কবুল হয় না। নম্বর ৫, যে বিদআতিকে আশ্রয় দেয় তার ইবাদত কবুল হয় না। নম্বর ৬, লোক দেখানোর উদ্দেশ্যকৃত ইবাদত কবুল হয় না। নম্বর ৭, তাকওয়াবিহীন উৎসর্গ কবুল হয় না। নম্বর ৮, গণক ও জ্যোতিষীর কাছে গমনকারীর ইবাদত কবুল হয় না। নম্বর ৯, মদ্যপায়ীর ইবাদত কবুল হয় না। নম্বর ১০, অপবিত্র অবস্থায় আদায়কৃত সালাত কবুল হয় না। নম্বর ১১, হারাম পন্থায় উপার্জিত সম্পদের ব্যয় কবুল হয় না। নম্বর ১২, হারাম খাদ্যর দ্বারা গঠিত দেহের ইবাদত কবুল হয় না। নম্বর ১৩, যে তার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার ইবাদত কবুল হয় না। নম্বর ১৪, জাহেলিয়াতের দিকে আহ্বানকারীর ইবাদত কবুল হয় না। নম্বর ১৫, যে বিচারক আল্লাহর আইন মতো ফয়সালা করে না তার ইবাদত কবুল হয় না। নম্বর ১৬, মাতা পিতার অবাধ্য সন্তানের ইবাদত কবুল হয় না। নম্বর ১৭, দান করে বা উপকার করে যে খোঁটা দেয় তার ইবাদত কবুল হয় না। নম্বর ১৮, তাকদীর অস্বীকারীর ইবাদত কবুল হয় না। নম্বর ১৯, বেনামাজির সৎকর্ম কবুল হয় না। নম্বর ২০, জাফরান রং লাগানো বা এই রঙের পোশাক পরিহিত পুরুষের সালাত কবুল হয় না। নম্বর ২১, যে মহিলা সুগন্ধি লাগিয়ে বাহিরে যায় তার ইবাদত কবুল হয় না। নম্বর ২২, যে ব্যক্তি তার অভাবগ্রস্ত আত্মীয়ের পরিবর্তে অন্যকে দান করে সে দান কবুল হয় না। নম্বর ২৩, মসজিদ ব্যতীত মসজিদের প্রতিবেশীর সালাত কবুল হয় না। নম্বর ২৪, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করেও সন্তুষ্ট তার ইবাদত কবুল হয় না। নম্বর ২৫, মৃত্যুর উপস্থিতি হলে ঈমান ও তওবাহ কবুল হবে না। নম্বর ২৬, সূর্য পশ্চিম দিকে উদিত হলে ঈমান ও তাওবাহ কবুল হবে না। নম্বর ২৭, ফরজ সালাত বাদ দিয়ে যে নফল সালাত আদায় করা হয় তা কবুল হয় না। নম্বর ২৮, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য বাদ দিয়ে শুধু আল্লাহর আনুগত্য কবুল হবে না। সামর্থ্যবানের যাকাত না দিলে সালাত কবুল হবে না। নম্বর ২৯, জিনাকারিনীর স্বামী সাক্ষীবিহীন ঋণদাতা ও নির্বোধদের মালদাতার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন না। নম্বর ৩০, সে দোয়া কবুল হবে না যা কোনো পাপ কাজের জন্য করা হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত কবুল করুন। আমিন।